প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। আজকে গণিত ক্লাসে তোমাদের যে টপিকসটি পড়ানো হবে সেটি হচ্ছে সময় অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করবো। অর্থাৎ প্রথম অংশে একটি ক্লাস গত দিনে দেওয়া হয়েছে, তো আজকে এর পরবর্তী অংশটাকে আলোচনা করব। তো এখানে এর পরবর্তী অংশটিতে দেওয়া হয়েছে 137 পৃষ্ঠা, যে নিচের প্রতিটি সাল কোন শতাব্দীর, নিচের প্রতিটি সাল কোন শতাব্দীর। এর এক্সাম্পল হিসেবে আমি প্রথমে তোমাদেরকে বলতেছি, মনে করো আমার বয়স 30 বছর 2 মাস 15 দিন। আমার বয়স 30 বছর 2 মাস 15 দিন। তার মানে আমার বয়স 30 বছর পার হওয়ার পর, 30 বছর অতিবাহিত হওয়ার পরও আরও 2 মাস 15 দিন হয়েছে। এখন কেউ যদি প্রশ্ন করে যে আমার বয়স কত চলতেছে, বর্তমানে আমার বয়স কত চলতেছে, তাহলে বলতে হবে যে আমার 31 বয়স চলতেছে, অর্থাৎ আমার 31 বছর বয়স চলতেছে। তদ্রূপ যদি এখন বর্তমানে 2020 সাল, 2020 সাল, এখন আমি যদি প্রশ্ন করি 2020 সালটি কত শতাব্দীর, অর্থাৎ কোন শতকের, তাহলে একে বলতে হবে যে 21 শতকের, অর্থাৎ 2100 শতক চলতেছে। 2000 শতক মানে 20 শতক মানে 20টা শতক, 20টা শতক মানে হচ্ছে 2000। তাহলে 2000 সাল তো চলে গেছে, 2000 সাল যাওয়ার পরে আরও 20টি সাল আসছে। তাহলে 2000 সালের পরে 2000 সাল পর্যন্ত ছিল 20 শতক। তো 2000 সাল যেহেতু অতিবাহিত হয়ে গেছে, তাহলে শুরু হয়ে গেছে 21 শতক। অর্থাৎ 30 বছর পার হয়ে একদিন হইল আমার বছরটা চলতেছে 31 বছর। আমি আরেকটু ডিটেলস বলতেছি। এটা ধরো প্রথম শতাব্দী, প্রথম যে 100 বছর ছিল সেটি শুরু হয়েছিল 1 সাল থেকে, প্রথম সাল থেকে এটি 99 পর্যন্ত, প্রথম সালটি 100 বছর পর্যন্ত, প্রথমে 1 থেকে শুরু হয়ে 100 বছর পর্যন্ত ছিল প্রথম শতাব্দী, প্রথম শতাব্দী। তারপর 101 বছর, 100 বছর হওয়ার পরে পরের দিন থেকে শুরু হয়েছে দ্বিতীয় শতাব্দী। তদ্রূপ আমাদের 2000 সাল পর্যন্ত ছিল বিংশ শতাব্দী বা 20 শতাব্দী। তো 2000 সাল অতিবাহিত হওয়ার পর 2001 সাল থেকে শুরু হয়ে গেছে 21 শতাব্দী বা একবিংশ শতাব্দী। তা আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখানে দেওয়া আছে তোমাদের বইয়ের 137 পৃষ্ঠা 1945। তাহলে 1945 হচ্ছে 1900 সাল যাওয়ার পরে আরও 45 বছর, তাহলে এটি হচ্ছে 20 শতকের। 19 শতক হচ্ছে 1900 সালের পূর্ব পর্যন্ত, অর্থাৎ 1801 থেকে 1900 পর্যন্ত হচ্ছে 19 শতক। তো 19 শতক পার হয়ে আরও 45 বছর হয়েছে, তার মানে এটি হচ্ছে 20 শতক বা বিংশ শতক বা বিংশ শতাব্দী। তারপর আছে দেখো এখানে 1300 হচ্ছে 13 শতাব্দী। তারপর 1899 হচ্ছে 19বিংশ শতাব্দী বা 19 শতক। এটি আর 1 সাল আর 1 বছর পর্যন্ত থাকবে এটি। তারপর আর 2 বছর হইলে হয়ে যেত কত, 1901 সাল, অর্থাৎ 1901 সাল থেকে হয়ে যাবে বিংশ শতাব্দী বা 20 শতক। আশা করি সমস্যাটি বুঝতে পেরেছো। এখন পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠাটি হচ্ছে 138 পৃষ্ঠা। এখানে বলছে সময়ের রূপান্তর। রূপান্তর মানে এক রূপ থেকে অন্য রূপে রূপদান করা। ধরো এক রূপে আছে যেমন বিদ্যুৎ শক্তি ব্যাটারির মধ্যে সঞ্চিত থাকে, তখন ব্যাটারি থেকে যখন লাইটে দেওয়া হয়, ব্যাটারি থেকে যখন একটা লাইট কানেক্ট দেওয়া হয়, তখন বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপ নেয়। তো এইরকম সময়েরও রূপান্তর আছে। সময় এক রূপ থেকে আরেক রূপে যেতে পারে। যেমন ধরো কীভাবে রূপান্তরটা করবো আমরা, সেটি একটি সহজ ফরম্যাট দেখাইতেছি। যে ফরম্যাটই করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু সহজ ফরম্যাট দেখাইতেছি। ধরো একদিন, সবগুলো একই সিস্টেমে করা যাবে যদি এই ফরম্যাটটি অনুসরণ করো। একদিন, একে আমি সেকেন্ডে রূপান্তর করবো, একে সেকেন্ডে রূপান্তর করবো। সমাধানে যাই, সমাধান
একদিন সমান সমান প্রথমে দিনের, যেহেতু সেকেন্ডে যাব অর্থাৎ ছোট এককে যাব, তাহলে দিনকে প্রথমে, দিনের আগে কি আছে ঘন্টা, দিনকে প্রথমে ঘন্টায় নিয়ে যাব। তাহলে একদিন সমান 24 ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা। আমি এখানে একদিন না দিয়ে 2-3 দিন দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 দিন। তাহলে দিনকে প্রথমে ঘন্টায় নিয়ে যাব, তারপর ঘন্টা থেকে মিনিটে নিয়ে যাব, তারপর মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাব। কোনো একক যদি দুইটি একক, একটি একক গ্যাপ দিয়ে আরেকটি একক যাও তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি ধাপে ধাপে যাই তাহলে সেটি সুন্দর হয়। আমি ধাপে ধাপে অঙ্কটি করে দিচ্ছি। সেটা হচ্ছে দিন থেকে প্রথমে ঘন্টায় আসবো, ঘন্টা থেকে তারপর মিনিটে যাব, মিনিট থেকে সেকেন্ডে, অর্থাৎ আমাদের ফাইনাল ধাপে চলে যাব। তাহলে দিনকে ঘন্টায় নিতে গেলে 24 দিয়ে গুণ করতে হবে, কারণ হিসেবে এখানে দিয়ে দিব যেহেতু একদিন সমান 24 ঘন্টা। তাহলে হয়ে গেল 72 ঘন্টা। এখানে যখন 24 দিয়ে গুণ দিলাম তখন আর এটি দিন রইল না, এখানে ঘন্টা হয়ে গেছে, কোনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তারপর হলো 72 ঘন্টা। 72 ঘন্টাকে আমরা মিনিটে নিব। যখনই আমরা একটা থেকে আরেকটাতে রূপান্তর করব, আর যখনই গুণ দিয়ে দিব অথবা ভাগ দিয়ে দিব, তখনই আমরা এই নতুন এককটি লিখে নিব। আমরা ছিল 72 ঘন্টা, 72কে যখন 60 দিয়ে গুণ করলাম তখনই হয়ে গেল মিনিট। কারণ হিসেবে লিখে দিব, যেহেতু মানে কারণ হিসেবে লিখে দিব 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখানে হয়ে গেল 12 হাতে 642। তাহলে হয়ে গেল 4320 মিনিট। তারপর এখানে মিনিট থেকে আমি এটি আবার একটু উপরে লিখতেছি, 4000। তোমরা নিচে লিখবা, এখানে বোর্ডে দেখা যাবে না হয়তো, এই কারণে উপরে লিখছি 4320 মিনিট। তারপরে এই মিনিটকে সেকেন্ডে নিলে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই 60 দিয়ে গুণ দিলে সেকেন্ড হয়ে গেল সেকেন্ড। এটিও কারণ হিসেবে লিখে দিবা, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমাদের হয়ে গেল 2,59,200 সেকেন্ড। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।